আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক পুরাতন প্রবাসী ভাই বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সৌদি আরব থেকে ছুটিতে এসেছি, ছুটি ক্যান্সেল করে ফেলেছি। এখন আমি নতুন ভাবে এই নতুন ভিসা দিয়ে সৌদি আরবে যেতে পারবো কিনা, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আমি এই বিষয় নিয়ে কিন্তু আরো বেশ কিছুদিন আগে এই একটা ভিডিও দিয়েছিলাম যে যারা বর্তমানে সৌদি আরব থেকে ছুটিতে যাবেন এবং ছুটিতে গিয়ে ছুটি ক্যান্সেল করে ফেলবেন বা সময় শেষ হয়ে যাওয়ার পর আর আসতে পারেন নাই বা কোনো কারণে আসতে পারেন নাই, তারা চাইলে যখন তখন এখন থেকে নতুন ভিসায় আসতে পারবেন। এক কথায় পূর্বে আমরা জানতাম যে সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর এই যদি ছুটি ক্যান্সেল করে দেয় বা ফিরে না আসে তাহলে ৩ বছর নিষেধাজ্ঞা থাকে। ৩ বছর পর তার আবার নতুন ভিসায় সৌদি আরবে আসার একটা সুযোগ থাকে। ঠিক আছে? তো এখন এই জিনিসটা কিন্তু এই ২০২৪ সালের জানুয়ারিতে উইথড্র করে দিয়েছে। যে সৌদি গভর্নমেন্ট থেকে জানিয়েছে বা শ্রম মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে এখন থেকে যদি কোনো সৌদি আরবের কোনো কর্মী, বহিরাগত কোনো কর্মী যদি সৌদি আরব থেকে এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশে যায় এবং সে যদি ফিরে না আসে সময় মতো তার প্রতি যে ৩ বছর নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞাটা আর থাকছে না। সেটাকে উইথড্র করে দিয়েছে। সে চাইলে ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবের নতুন ভিসা দিয়ে আবার পুনরায় আসতে পারবে। সেটা যখন তখন এবং তার পূর্বের ওই কফিলের বা কোম্পানির কোনো ধরনের কোনো অনুমতি এ প্রয়োজন নাই বা কোনো জিজ্ঞাসা করার দরকার নাই। সে চাইলে যখন তখন যেকোনো কোম্পানিতে যেকোনো মালিকের অধীনে নতুন ভিসায় আবার আসতে পারবে। ঠিক আছে? তো আমি আজকের এই ভিডিওতে আরো ক্লিয়ার করে দিলাম। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটা আমি একেবারে প্রমাণ সহকারে দিয়েছিলাম যে অনেকে এসেছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি আর হবেও না। কারণ যেহেতু সৌদি সরকার একটা ডিসিশন নিয়েছে যে সেটাকে উইথড্র করে দিয়েছে, তাহলে এখানে আর কোনো কথা থাকে না। তারপরও যাদের মনের ভিতরে একটু সন্দেহ বাদল ছিল বা যাদের মনের ভিতরে একটু এই মানে ভয় ছিল যে হ্যাঁ আমি কি যেতে পারবো কিনা বা আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিবে কিনা, আসলে দেখেন এখন আর সেই সিস্টেম নাই। এখন আপনি চাইলে ছুটির মেয়াদ শেষে আপনি আবার নতুন বিষয়ে যখন তখন আসতে পারবেন। আজকে ছুটির মেয়াদ শেষ, আপনি ১ সপ্তাহের ভিতরে আবার আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ইকামা। আমরা জানি আমাদের ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে ইকামার মেয়াদ শেষ হবে। ঠিক আছে? কারণ ইকামার মেয়াদ যতদিন থাকবে তার অন্তত ৩ দিন বা ২ দিন অথবা ৩ দিন হাতে রেখে ছুটি কাটাইতে হয়। তো আপনি যে জিনিসটা মাথায় রাখবেন যে আপনার ছুটির মেয়াদ শেষ হলেই কিন্তু হবে না, আপনার ইকামার মেয়াদটাও কিন্তু শেষ হতে হবে। ঠিক আছে? আপনার ইকামার মেয়াদ শেষ হতে হবে। তাহলে আপনার আর কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না। ঠিক আছে? কারণ আমি সেটা নিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার ছুটির মেয়াদ শেষ, এখন ইকামার মেয়াদ আছে, আমি কি যেতে পারবো কিনা? তাদের জন্য বলব যে আপনার ইকামার মেয়াদ অবশ্যই শেষ হতে হবে। অন্যথায় আপনার সমস্যা হবে। কারণ আপনি সৌদি আরবে আসার পর আপনার ওই ইকামাতে আপনার কফিল চাইলে যেকোনো একটা এই ঝামেলা করতে পারে। কারণ আপনি এখনো ভ্যালিড আছেন। আপনার ইকামার মেয়াদ যেদিন শেষ হবে, অর্থাৎ আপনার ভিসার মেয়াদও সেদিনই শেষ হবে। আপনার ইকামার মেয়াদটা মানে হলো আপনার ভিসার মেয়াদ। ঠিক আছে? তো আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আসতে পারবেন। আপনি যদি সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে যান এবং ইকামার মেয়াদ যদি ৭ মাস ৮ মাস থেকে থাকে টোটাল, তাহলে আপনি ছুটির মেয়াদ শেষ হওয়ারও আরো ২-৩ মাস পরে আপনি আসবেন। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে প্রশ্ন করেছেন তারা আশা করি উত্তর পেয়েছেন। ঠিক আছে? আমি আরো সংক্ষেপে বলি, ছুটির মেয়াদ শেষ হওয়ার পর, ইকামার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে আসতে পারবেন। তবে আসতে পারবেন, এতে কোনো বাধা নেই। আপনাকে কেউ বাধা দিবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।